সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের যে পার্টনারশিপ অ্যাকাউন্ট চ্যাপ্টারটা আছে সেখান থেকে রিটায়ারমেন্টের সাজেশন 7 নিয়ে হাজির হলাম। এই পার্টনারশিপ অ্যাকাউন্টটা তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে। আবার যারা বিবিএ বা বিবিএস ফার্স্ট কোর্স সেকেন্ড ইয়ার আছো, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টেও পার্টনারশিপ অ্যাকাউন্ট আছে। তো এই চ্যাপ্টারটা আমরা সাজেশন 7টা সলভ করার আগে এই চ্যাপ্টারের সাজেশন 7 এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু আগে বুঝবো। তারপরে এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 7 এর প্রশ্নটা নিয়ে আসলাম। এটা একটা ইয়ার কোয়েশ্চেন। এটা এনইউতে সেকেন্ড ইয়ার বিবিএস ডিগ্রি ফার্স্ট কোর্সে 2019 সালে আসা একটা প্রশ্ন। A, B and C are partners in the firm sharing profit and losses in the ratio of 3:2:1 respectively. অর্থাৎ এ, বি এবং সি একটি অংশীদারি ব্যবসায়ী ৩ জন অংশীদার। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত হলো 3:2:1 যথাক্রমে। The balance sheet of the firm on March 31st, 2018 was as follows. তাদের ব্যালেন্স শিটের চিত্র 31শে মার্চ 2018 সালে নিচে দেওয়া হলো। তো ব্যালেন্স শিট আমরা সবাই জানি সম্পদ এবং দায় দেখানো হয়। বাম পাশে আমরা অ্যাসেটস গুলো বা সম্পদগুলো রাখছি। টোটাল অ্যাসেটস এর যোগফল 1,26,500 আর ডান দিকে লায়াবিলিটিস এবং ক্যাপিটাল গুলো লাগছে। লায়াবিলিটিস এর মধ্যে নোটস পেয়েবল, রিজার্ভ, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল আছে ভিসি 3 জনের। সব মিলিয়ে যোগফল 1,26,500। এরপরে নিচে কিছু ইনফরমেশন আছে। আমরা যদি দেখি ইনফরমেশনগুলা, দেখো বি রিটায়ার্স অন দ্যাট ডেট সাবজেক্ট টু দ্য ফলোইং কন্ডিশনস। অর্থাৎ নিম্নলিখিত শর্তে বি অবসর গ্রহণ করবে। এখানে ৩ জন অংশীদার এ, বি, সি, তার মধ্যে বি অবসরে যাবে, তার জন্য নিচে কিছু শর্ত আছে। এখানে এ, বি, সি, ডি 4টা শর্ত আছে, খেয়াল করো। এ নাম্বার বলছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুড এট টাকা 18,000। কারবারের সুনাম মূল্যায়ন হবে বি অবসরে যাওয়ার সময় 18,000 টাকা। বি নাম্বার বি বলছে ইকুইপমেন্ট টু বি ডেপ্রিসিয়েটেড বাই 15%, অর্থাৎ ইকুইপমেন্টের অবসর ধার্য হবে 15%। সি নাম্বার স্টক ইন ট্রেড টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20% অ্যান্ড বিল্ডিং বাই 10%, অর্থাৎ স্টকের মূল্য ধার্য বা স্টকের মূল্য বৃদ্ধি পাবে। অ্যাপ্রিসিয়েটেড মানে হলো কিন্তু বৃদ্ধি পাওয়া, আর ডেপ্রিসিয়েটেড মানে হ্রাস পাওয়া। অ্যাপ্রিসিয়েটেড বললে বৃদ্ধি পাবে স্টক 20% এবং বিল্ডিং বৃদ্ধি পাবে 10%। ডি নাম্বার বলছে দ্য প্রভিশন ফর ব্যাড ডেট টু বি ইনক্রিজড বাই টাকা 1250। অনাদায়ী দেনা সঞ্চিতি 1250 টাকা বৃদ্ধি পাবে। ইনক্রিজড শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। ইট ওয়াজ এগ্রিড দ্যাট, তারা আরও সম্মত হলো বা রাজি হলো যে এ অ্যান্ড সি উইল শেয়ার প্রফিটস ইন ফিউচার ইন দ্য রেশিও অফ 3:2 রেসপেক্টিভলি। অর্থাৎ বি রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে এ এবং সি ব্যবসাটা কন্টিনিউ করবে বা চালাবে এবং তাদের নতুন লাভ লোকসানের অনুপাত হবে ভবিষ্যতের জন্য 3:2। এ হলো তাদের টোটাল ইনফরমেশনগুলো। এরপরে রিকোয়ার্ড মানে কি করতে হবে, করণীয় কি। 1 নাম্বার বলছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দেখাও। 2 নাম্বার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। 3 নাম্বার বলে ব্যালেন্স শিট আফটার বিস রিটায়ারমেন্ট, অর্থাৎ বি এর অবসরে যাওয়ার পরে তাদের ব্যবসায়ের যে ব্যালেন্স শিট সেটা প্রদর্শন করতে হবে। তো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বাংলা অর্থ হলো পুনর্মূল্যায়ন হিসাব, এটা একটা খতিয়ান। 2 নাম্বার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অংশীদারদের মূলধন হিসাব, এটাও খতিয়ান। আর ব্যালেন্স শিট মানে আর্থিক বিবরণী। এখন এই যে আমরা খতিয়ানগুলো করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই খতিয়ানগুলো করতে হলে আমাদের জাবেদাগুলো ক্লিয়ার, একদম নির্ভুল থাকতে হবে। যদি জাবেদায় ভুল থাকে তাহলে কিন্তু খতিয়ানগুলো ভুল হয়ে যাবে। সেজন্য আমরা আগে জাবেদাগুলো একটু করে নিব, তারপরে আমরা এই খতিয়ানগুলো তৈরি করব। আমি পেজ 2 তে গেলাম। পেজ 2 তে প্রথম যে জাবেদাটা দিলাম যে রিজার্ভ ডেবিট এস ক্যাপিটাল ক্রেডিট, বি এস ক্যাপিটাল ক্রেডিট, সি এস ক্যাপিটাল ক্রেডিট। প্রশ্নে ব্যালেন্স শিটের ভিতরে যদি কোনো রিজার্ভ থাকে তাহলে সেই রিজার্ভটাকে আগে বন্টন করে দিতে হয়। আমরা এডমিশন যখন করাইছি তখন সেই জিনিসটা বলছি। এখানেও শুধু একদম হুবহু একই জিনিস, যে ব্যালেন্স শিটের লায়াবিলিটির সাইডে দেখো একটা রিজার্ভ আছে 7,500। এই রিজার্ভের টাকাটা পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। পুরাতন অংশীদারদের অনুপাত কত? 3:2:1। 3:1 এর যোগফল হলো 6।
তার মানে এই রিজার্ভের টাকার অর্থাৎ এই ৭৫০০ টাকার এ পাবে ৬/৩, বি পাবে ৬/২ এবং সি পাবে ৬/১। তাহলে আমরা সেই টাকাটা ৭৫০০ টাকাকে ভাগ করব। তো রিজার্ভ একটা দায়, সেটা যখন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে সেটা কমে যাবে। আর রিজার্ভটা কমে গেলে সেটা ডেবিট হবে। রিজার্ভ ডেবিট হয়েছে সেজন্য এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। কিভাবে ৩৭৫০ আসছে? ৭৫০০ কে ৬ দিয়ে ভাগ করে ৩ দিয়ে গুণ করলে ৩৭৫০। তারপরে ৭৫০০ কে আবার ৬ দিয়ে ভাগ করে ২ দিয়ে গুণ করলে ২৫০০। সি এর ক্ষেত্রে ৭৫০০ টাকাকেই ৬ দিয়ে ভাগ করে যদি ১ দিয়ে গুণ করি তাহলে ১২৫০। ৬ কিভাবে আসলো? ৬ হলো ওই যে তাদের 3:1 সেটার যোগফল, অনুপাতের যোগফল। জাস্ট ব্যাখ্যাটা দিয়ে দিবা, টু রেকর্ড দ্য জেনারেল রিজার্ভ ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ইন দ্য ওল্ড রেশিও। মানে পুরাতন অনুপাতে জেনারেল রিজার্ভটাকে পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। এখন পরের জাবেদাগুলো আমি নিয়ে আসলাম। পরের জাবেদাগুলো আমরা করার আগে আমরা সমন্বয়গুলো একটু দেখব যে কোন কোন জায়গা থেকে হয়েছে। যেমন এই যে এ নাম্বার সমন্বয় যদি তুমি দেখো, দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুড এট টাকা 18,000। সুনামের মূল্যায়ন হয়েছে 18,000 টাকা। সুনামের যদি মূল্যায়ন হয় সেক্ষেত্রে জাবেদা দিতে হয় গুডউইল ডেবিট, পুরাতন অংশীদার যারা আছে এভিসি তিনজন ক্রেডিট, এই অনুপাতে 3:1, অর্থাৎ 18,000-কে প্রথমে 3:1 এর যোগফল 6 দিয়ে ভাগ করা, যে টাকা আসবে সেটাকে একবার 3 দিয়ে গুণ করবা, এর টাকা বের হবে। তারপর 2 দিয়ে গুণ করবা, বি এর টাকা বের হবে। তারপর 1 দিয়ে গুণ করবা, সি এর টাকা বের হবে। তো সেই জাবেদাটা তোমরা শুরুতেও দিতে পারো অথবা জাবেদার ভিতরে যেকোনো একটা অংশে তুমি দিলেও হবে। ওরা এই জায়গায় দিছে, দেখো আমি মাউস খোঁজায় রাখছি যে গুডউইল ডেবিট 18,000, এস ক্যাপিটাল ক্রেডিট 9,000, বিস ক্যাপিটাল ক্রেডিট 6,000, সিস ক্যাপিটাল ক্রেডিট 3,000। অর্থাৎ অনুপাতের যোগফল দিয়ে, অনুপাতের যোগফল কত? 6। ওই যে 3, 2, 1 তার যোগফল কিন্তু 6। 18,000-কে 6 দিয়ে ভাগ করলে 3,000 হয়। 3,000-কে প্রথম জন যেহেতু 3 দিয়ে গুণ করছে 9,000, দ্বিতীয় জন 2, 6,000 হয়েছে। তৃতীয় জন যেহেতু 1 সেজন্য 3,000-কে 1 দিয়ে গুণ করে 1,000 হয়েছে। টু রেকর্ড গুডউইল রিভ্যালুয়েট ইন দ্য ওল্ড রেশিও। এরপরে আমরা যদি প্রশ্নের সিরিয়াল, আমরা প্রশ্নটা সিরিয়াল করতেছি। বি নাম্বারে বলছে যে, বি নাম্বার সমন্বয়টা বলছে ইকুইপমেন্ট টু বি ডেপ্রিসিয়েটেড বাই 15%। ইকুইপমেন্ট যেটা আছে, যে ইকুইপমেন্ট আছে 35,000, এই ইকুইপমেন্টের উপর 15% অবশ্যই ধরতে হবে। আর সম্পত্তির উপর অবশ্যই ধরলে সম্পত্তির মূল্য কমে যায় বা হ্রাস পায়। সেক্ষেত্রে জাবেদা হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, সেটা এডমিশনে হোক বা রিটায়ারমেন্টে হোক, জাবেদাটা হবে কি রিভ্যালুয়েশন ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট, অর্থাৎ পুনর্মূল্যায়ন হিসাব ডেবিট হবে। আর যে মেশিন বা সম্পদটা কমবে সেটা ক্রেডিট হবে। তো 35,000-এর 15% করে যত আসবে আমরা সেই টাকাটাই বসাবো। খেয়াল করো, আমরা যদি একটু দেখি, পরের পেজটাতে জাবেদার মধ্যে চলে আসলাম। দেখো এই যে রিভ্যালুয়েশন ডেবিট করছি, ঠিক আছে, আর ইকুইপমেন্ট ক্রেডিট করছি 5,250। এখন এখানে কি কাজ করছে জাবেদার মধ্যে তোমরা যদি দেখো, এই জাবেদাটাই কিন্তু বি নাম্বারের সাথে সম্পৃক্ত। এখানে রিভ্যালুয়েশন তো ডেবিট করছে, ইকুইপমেন্ট ক্রেডিট করছে। আরো একটা জাবেদা আছে যেটা রিভ্যালুয়েশন ডেবিট হবে, ইকুইপমেন্ট ক্রেডিট হবে, দোনোটাকে একসাথে দিয়ে দিয়েছে, সেটা হলো প্রভিশন ফর ব্যাড ডেট। আবার যদি তুমি প্রশ্নে যাও, দেখো এই যে প্রশ্নে ডি নাম্বারে বলছে দ্য প্রভিশন ফর ব্যাড ডেট টু বি ইনক্রিজ বাই টাকা 1250। এটারও যদি তুমি জাবেদা দাও, এটার জাবেদা হবে কি রিভ্যালুয়েশন ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট। আর বি নাম্বারটা দিলেও জাবেদা হবে রিভ্যালুয়েশন ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। তাহলে দুইটা জাবেদাকে, বি এবং ডি দুইটাতে যেহেতু রিভ্যালুয়েশন ডেবিট হচ্ছে, সেই দোনোটাকে আমরা একসাথে দিয়ে দিলাম। দোনোটাকে একসাথে দিয়ে জাবেদা দিছে রিভ্যালুয়েশন ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট 5,250, প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট 1,250, আর দোনোটা যোগ করে 6,500 রিভ্যালুয়েশন ডেবিট টু রেকর্ড ডিক্রিজ অফ অ্যাবাভ অ্যাসেটস। এগুলো যদি তোমরা চাও যে আলাদা আলাদা দিতে, তুমি যদি বলো স্যার আমি শুধু রিভ্যালুয়েশন ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট একটা দিব, আবার রিভ্যালুয়েশন ডেবিট, প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট দিব, তাও হবে। একসাথেও দেওয়া যাবে, আলাদা আলাদাও দেওয়া যাবে। এখন আমরা দেখব পরের সমন্বয়ে। পরের সমন্বয়টা যদি দেখি একটু, পরের সমন্বয় সি নাম্বার, আমরা বি পর্যন্ত কমপ্লিট করছি। সি নাম্বার বলছে স্টক ইন ট্রেড টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20% অ্যান্ড বিল্ডিং বাই 10%। এটার অর্থ হলো যে ব্যবসায়ের যে মজুদ আছে, স্টক ইন ট্রেড মানে ব্যবসায়িক মজুদ,
আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, এই যে ইনভেন্টরি দেখতেছো, এই যে ইনভেন্টরি আছে 25,000, সেটা অ্যাপ্রিসিয়েটেড শব্দের অর্থ হলো বৃদ্ধি পাবে 20%, এবং বিল্ডিং বৃদ্ধি পাবে 10%। বিল্ডিং আছে কত? 53,000, তার 10%। তাইলে এই যে সম্পদগুলো বৃদ্ধি পাবে, এই সম্পদগুলো ডেবিট হবে। স্টক বা ইনভেন্টরি ডেবিট, বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। সি নাম্বার সমন্বয়টাকে আমরা একসাথে জাবেদা দিতে পারবো। যেহেতু বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হয়, সেজন্য এই যে স্টক ইন ট্রেড ডেবিট হয়েছে 5,000, বিল্ডিং ডেবিট হয়েছে 5,300, আর রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছে এই দুটোটার যোগফল। তো তোমরা যখন পার্সেন্টেজ করবা, যে এই স্টক মানে কিন্তু ইনভেন্টরি, ইনভেন্টরি এবং স্টক দুইটারে বাংলা কিন্তু মজুত পণ্য। তোমার ব্যালেন্স শিটের ভিতরে তোমরা যদি দেখো প্রশ্নে সেটা ইনভেন্টরি আছে, অনেকে আবার সেটা ধরতে পারে না যে ইনভেন্টরি, এখানে ইনভেন্টরি কিন্তু সমন্বয়ে স্টক বলছে। এখন অনেকে স্টক খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় যে এখানে স্টক কোথায়। আসলে যেটা স্টক সেটাই কিন্তু ইনভেন্টরি। তো এই ইনভেন্টরির উপর 25,000-এর 20% করলে টাকাটা বের হয়ে যাবে, আর যেটা ফ্যাক্টরি বিল্ডিং আছে 53,000, তার 10% করলেও টাকাটা বের হয়ে যাবে। তো আমরা দুইটাই ডেবিট করব, কারণ এগুলো বৃদ্ধি পাবে বলছে অ্যাপ্রিসিয়েটেড সম্পদ বাড়লে ডেবিট হয়, সেজন্য স্টক ডেবিট, বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। আর ডি নাম্বারের এই যে সমন্বয়টা, সেটা অলরেডি বি এর সাথে আমরা দিয়ে দিছি, এটার কাজ হয়ে গেছে। এরপর আমরা দেখি কি বলছে, ইট ওয়াজ এগ্রিড দ্যাট এ এন্ড সি উইল শেয়ার প্রফিট ইন ফিউচার ইন দ্য রেশিও অফ 3:2 রেসপেক্টিভলি। অর্থাৎ এ এবং সি ভবিষ্যতে তারা যে ব্যবসাটা চালাবে, সেজন্য তাদের নতুন লাভ লোকসানের অনুপাত ধার্য হবে 3:2 যথাক্রমে। রিকেয়ার্ড 1 নাম্বার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 2 পার্টনার্স ক্যাপিটাল, 3 নাম্বার হলো ব্যালেন্স শিট আফটার বিস রিটায়ারমেন্ট। এখন আমরা যদি যাই, খেয়াল করি একটু, এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব, সমন্বয়ের যে জাবেদাগুলো সবগুলো যেহেতু দিয়ে ফেলছে, এখন আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করব। খেয়াল করো, জাবেদায় আসলাম। তাহলে আমাদের রিভ্যালুয়েশন নিয়ে কয়টা জাবেদা হয়েছে? 2টা। এই 2 নাম্বার জাবেদাটাতে রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছে 10,300। 3 নাম্বার জাবেদাটাতে রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে 6,500। তার মানে ক্রেডিটটা বড়, 10,300 বড়। তো 10,300 থেকে 6,500 মাইনাস করলে দেখবা যে আমাদের 3,800 পার্থক্য হবে। 10 ক্যালকুলেটরে করে দেখো, 10,300 মাইনাস 6,500। এই যে পার্থক্যটা হবে, সেটা কিন্তু ডেবিট দিকে টাকাটা কম। আর ডেবিট দিকে টাকাটা যদি শর্ট বা কম থাকে, সেটা হলো প্রফিট, রিভ্যালুয়েশনের প্রফিট। আর রিভ্যালুয়েশনের প্রফিট ভাগ করে দেওয়ার নিয়ম হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, পুরাতন অংশীদার যারা আছে এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল ক্রেডিট। এই 3,800 কিভাবে আসলো? 10,300 থেকে 6,500 বিয়োগ করছে। এই 3,800 কে আবার কিভাবে ভাগ করব? এই যে প্রশ্নে তাদের অনুপাত দেয়া আছে দেখো, 3:2:1। এই 3-2-1, 3-2-1 অনুপাতে যখন আমরা ভাগ করব, 3-2-1 এর যোগফল কত? 6। তার মানে 3,800 কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করো, 1900 আসবে। আবার 3,800 কে 6 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করো, 1,267 আসবে। আবার 3,800 কে 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করো, 633 আসবে। ব্যাখ্যা লিখে দিবা, টু রেকর্ড প্রফিট ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল। তো গৌড়িলের জাবেদা তো অলরেডি দিয়ে দিছি আমরা। গৌড়িল ডেবিট একদম প্রথমে আমরা এটা বুঝাই দিয়েছিলাম। এরপরে শেষের যে জাবেদাটা আছে, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস লোন অ্যাকাউন্ট ক্রেডিট, এটা আমরা যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, সে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে সৃষ্টি হবে। অথবা তুমি এখানে আরেকভাবে বুঝতে পারো, এটা আমরা আগের অঙ্কে বুঝাইছি। বি এর যে প্রশ্নের ভিতরে ক্যাপিটাল আছে, তুমি দেখো তো, এই যে বি এর ক্যাপিটাল কত আছে? 30,000। এই 30,000-এর সাথে, এই 30,000-এর সাথে তার যত বি নামে ক্যাপিটাল ক্রেডিট হয়েছে সবগুলো যোগ করতে হবে। তাইলে 30,000-এর সাথে 2,500 যোগ করবা। প্রথম জাবেদায় 2,500 পাইছে। তারপরে এই যে রিভ্যালুয়েশনের জাবেদায় 1,267, এটাও যোগ হবে। গুডউইল থেকে সে পাইছে 6,000, এটাও যোগ হবে। তো 30,000-এর সাথে এগুলো সব যোগ করলে 30,000 প্লাস 2,500 প্লাস 1,267 প্লাস 6,000 যোগ করলে দেখবা যে 39,767 টাকা হবে। এটা হবে তার ক্লেম বা দাবি। এই টাকাটা যেহেতু বিয়ের রিটায়ারমেন্টের পরে বিয়ের টাকা কি করবে? পরিশোধ করবে নাকি লোন আকারে রাখবে? কিছু উল্লেখ থাকবে না। তখন সেটাকে লোন আকারে ট্রান্সফার করতে হয়। আর ক্যাপিটালের টাকা লোনে ট্রান্সফার হয়ে গেলে ক্যাপিটালটা কমে যায়। সেজন্য বিস ক্যাপিটাল হবে ডেবিট আর বিস লোন হবে ক্রেডিট। 39,767। এটা আবার ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকেও করা যায়। আর এই রিভ্যালুয়েশন যেটা করছে, এটারও একটা খতিয়ান দিতে বলছে। আমরা এখন রিভ্যালুয়েশনের একটা খতিয়ান দিব, তারপর ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দেখাবো। আমরা পেজ 3 তে আসলাম। পেজ 3 তে প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা নিয়ে আসলাম। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমাদের যে জাবেদা হয়েছে, তোমরা যদি একটু দেখো যে আমাদের কয়টা জাবেদা হয়েছে? দেখো তো, প্রথম এই যে স্টক ডেবিট,
বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। তার মানে রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বসবে কি নামে বসবে? স্টক নামে ৫,০০০, বিল্ডিং নামে ৫,৩০০। তো সেই ক্রেডিট দিকে আমরা বসাইলাম। দেখো, স্টক ইন ট্রেড ৫,০০০, বিল্ডিং ৫,৩০০, যোগ করে ১০,৩০০। এখন তুমি যদি দেখো যে আরেকটা জাবেদা আছে রিভ্যালুয়েশনের, সেটা কি? সেটা হলো রিভ্যালুয়েশন ডেবিট। তার মানে রিভ্যালুয়েশন ডেবিট দিকে বসবে। কি নাম বসবে? ইকুইপমেন্ট ৫,২৫০, প্রভিশন ব্যাড রেট ১২৫০। এই ২ টা আমরা ডেবিট দিকে বসাই দিলাম। ইকুইপমেন্ট ৫,২৫০, প্রভিশন ফর ১২৫০। এবার ১০,৩০০ থেকে এই ৫,২৫০ এবং ১২৫০ মাইনাস করলে আসবে ৩,৮০০। এই ৩,৮০০ টাকা প্রফিট অন রিভ্যালুয়েশন, এটা আমরা অলরেডি ভাগ করে দিয়েছি ১৯০০, ১২৬৭, ৬৩৩। এটা তুমি এই কোতিনটা করেও নিয়ে যাইতে পারো প্রফিটের টাকাটা, অথবা যেহেতু জাবেদাটা একদম সহজ আছে, আমরা এই যে ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য করেও কিন্তু এটা করতে পারছি। ঠিক আছে? এখন আমাদের মেইন কাজ হলো যে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করব। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমি নিচে নিয়ে আসলাম। খেয়াল করো। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে বাম পাশে রিকোয়ারমেন্ট 2 দিলাম। তোমরা বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট লিখে দিবা। ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি ৪০,০০০, ৩০,০০০, ২৫,০০০ সবার আগে এই ব্যালেন্স বিডিটা লিখতে হবে। এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে ধীরে স্থিরভাবে করতে হবে। তাড়াহুড়া করলে হবে না। ব্যালেন্স বিডিটা কোত্থেকে পাবো? আমাদের যে প্রশ্নে আছে, তুমি যদি প্রশ্নের দিকে দেখো, এই যে প্রশ্নের যে ব্যালেন্স শিট মানে পুরাতন ব্যালেন্স শিট আছে, সেখানে তাদের ৩ জনের মূলধন দেয়া আছে। ক্যাপিটাল এ ৪০,০০০, বি ৩০,০০০ এবং সি ২৫,০০০। এই যে ক্যাপিটালগুলো আছে, সেগুলা ক্যাপিটাল অ্যাকাউন্টে অংশীদারদের যে মূলধন হিসাব করব, সেখানে গিয়ে ৪০,০০০, ৩০,০০০, ২৫,০০০ বসছে। এরপরে যে টাকাগুলো বসবে, সেগুলো হলো আমাদের যে জাবেদা হইছে, সে জাবেদার ভিতরে যে ক্যাপিটাল নামে যত জাবেদা আছে, সেগুলো সব এখানে আসবে। তুমি যদি একটা, একটা আমি তোমাদেরকে দেখাই, দেখো। যেমন ১ম জাবেদা কি হইছে? রিজার্ভ ডেবিট, এ, বি, সি ক্রেডিট। তাহলে আমাদের এ, বি, সি ক্যাপিটালের ক্রেডিট দিকে গিয়ে কি নাম বসবে? রিজার্ভ। ৩,৭৫০, ২৫০০, ১২৫০। এরপরে যদি আমরা দেখি আরেকটা জাবেদা, যে এই দ্বিতীয়টাতে ক্যাপিটাল নাই। তার মানে এটা লাগতেছে না আমার। তৃতীয়টাতেও ক্যাপিটাল নাই, এটাও লাগতেছে না। বাট চতুর্থটাতে কি আছে? রিভ্যালুয়েশন ডেবিট, এবিসি ক্রেডিট। তাহলে ৩,৮০০ টাকাকে এবিসি ৩ জনের মধ্যে ভাগ করে দিবে। একজন ১৯০০, একজন ১২৬৭, একজন ৬৩৩। এই টাকাগুলো আমরা রিভ্যালুয়েশন নাম দিয়ে বসাই দেব। ১৯০০, ১২৬৭, ৬৩৩। এরপরে আমরা পরের জাবেদা যদি দেখি, যে গুডউইল ডেবিট হবে, এবিসি ক্রেডিট হবে। তো গুডউইল ডেবিট ১৮,০০০, এ ক্রেডিট ৯,০০০, বি ক্রেডিট ৬,০০০ এবং সি ক্রেডিট ৩,০০০। এই যে এবিসি ক্রেডিট, এবিসি ক্যাপিটালের ক্রেডিট দিকে গিয়ে বসবে, তবে নাম বসবে কি? গুডউইল। দেখো, সে কাজটাই করছে। গুডউইল লিখে তাদের টাকাগুলো বসাই দিয়েছে। এখন আমাদের কাজ হলো যোগ করা, যোগ করে ব্যালেন্স বের করা। যারা ব্যবসা চালাবে তাদের কাছে ব্যালেন্স ইডি হিসেবে বসবে অবশিষ্ট টাকাটা, আর যে চলে যাবে তার টাকাটা লোন আকারে বসবে। জাস্ট এতটুকুই। তাহলে আমরা যোগ করতেছি। ৪০,০০০ একে ধরছি প্রথমে ৪০,০০০, যোগ ৩,৭৫০, যোগ ১৯০০, যোগ ৯,০০০, যোগ করলে কত? ৫৪,৬৫০। ক্রেডিট দিকেও বসাইছি, আবার সেটা ডেবিট দিকেও বসাইছি। যেহেতু এর ঘরে ডেবিটে কোনো টাকা নাই, সেজন্য পুরোটাই ব্যালেন্স শিট, অর্থাৎ এটা তার নতুন মূলধন ব্যবসায়ের। এ এবং সি যে ব্যবসাটা কন্টিনিউ করবে, সেটার নতুন মূলধন ৫৪,৬৫০। এখন বিতে আসো। বি ৩০,০০০ প্লাস ২৫০০ প্লাস ১২৬৭ প্লাস ৬,০০০ যোগ করলে কিন্তু ৩৯,৭৬৭। সেটা ডেবিটে বসাই দিলাম। বি যে টাকাটা আছে, সেটাকে আমরা লোনে ট্রান্সফার করব। কারণ সে ব্যবসায় আর থাকতেছে না, সে অবসরে যাচ্ছে। তার টাকা লোনে ট্রান্সফার হবে। এই, এই জাবেদাটাই আমরা আগেও দিয়ে ফেলতে পারি, অথবা এখান থেকেও ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকেও কিন্তু আমরা জাবেদাটা তৈরি করতে পারি। ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে জাবেদা তৈরি করলে, যেহেতু বির ক্যাপিটালের ডেবিট সাইডে বসছে, সেজন্য বিস ক্যাপিটাল ডেবিট, লোন ক্রেডিট হবে। আমরা যদি জাবেদায় যাই, একদম লাস্ট জাবেদা হলো এইটা, যে বিস ক্যাপিটাল ডেবিট, বিস লোন ক্রেডিট ৩৯,৭৬৭ টাকা। তাহলে এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আসছে। ঠিক একইভাবে সি এগুলো যোগ করো। ২৫,১২৫০, ৬৩৩, ৩,০০০ যোগ করলে ২৯,৮৮৩। উভয় দিকে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে, যেহেতু সি এর আগে থেকে কোনো টাকা নাই, সেজন্য পুরোটাই ব্যালেন্স সিটি হিসেবে বসবে ২৯,৮৮৩ টাকা। এখন আমাদের কাজ হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করা। অর্থাৎ এই এ এবং সি যে ব্যবসাটা চালাবে, প্রশ্নের মধ্যে একটু দেখো। আমি প্রশ্নে নিয়ে আসলাম তোমাদের আবার। ৩ নম্বরে বলছে ব্যালেন্স শিট আফটার বিস রিটায়ারমেন্ট, অর্থাৎ বি এর অবসরের পরে ব্যালেন্স শিটটা দেখাও। তো আমরা পেজ 4 এ যাব। পেজ 4 এ আসলাম। ব্যালেন্স শিটটা নিয়ে আসলাম সেখানে।
তো নিউ ব্যালেন্স শিট করতে হলে অর্থাৎ যারা থাকবে এ এন্ড সি নিউ ব্যালেন্স শিট করতে হলে পূর্বের ব্যালেন্স শিটের হেল্প নিতে হবে। পূর্বের ব্যালেন্স শিট বলতে যে আমাদের একটা ব্যালেন্স শিট আছে। সে ব্যালেন্স শিটের অ্যাসেটস এর দিকে আমরা যাব। প্রথমে অ্যাসেটস সাইডটা শেষ করব। তো প্রশ্নের ব্যালেন্স শিটে অ্যাসেটস ছেড়েছিলাম ক্যাশ ২৫০০। এটা সরাসরি বসবে কারণ এই ক্যাশ নিয়ে নিচে কোনো ট্রান্সেকশন হয় নাই। ক্যাশের কোনো অন্য টাকা আসেও নাই বা ক্যাশ বাবদ টাকা কোনো চলেও যায় নাই। সেজন্য ক্যাশের কোনো পরিবর্তন হবে না। এটা অপরিবর্তিত অবস্থায় এখানে বসে যাবে ২৫০০। ঠিক আছে? এখন পরের যদি আমরা দেখি, আমরা তোমাদেরকে প্রশ্নটাই একটু সিরিয়ালি দেখাই। যেমন ইনভেন্টরি কত আছে? ২৫,০০০। তাহলে এই ইনভেন্টরি কিন্তু আমরা এখন সরাসরি বসাইতে পারব না। কেন পারব না? কারণ নিচে বলছে সি নাম্বারে যে ইনভেন্টরির ২০% অর্থাৎ স্টক মানে ইনভেন্টরি আরকি। স্টক ইন ট্রেড টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, অর্থাৎ এই ইনভেন্টরি ২৫,০০০ এর 20% বৃদ্ধি পাবে। সেজন্য যে ইনভেন্টরি আছে ২৫,০০০ তার 20% করলে ৫,০০০ হবে। অ্যাপ্রিসিয়েটেড বলছে সেজন্য এটা এড করতে হবে, এড বা প্লাস করতে হবে। অ্যাপ্রিসিয়েশন লিখে ২৫,০০০ প্লাস ৫,০০০ ৩০,০০০ হয়েছে। ঠিক একইভাবে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু ১৬,০০০ প্রশ্নে আছে। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো অ্যাকাউন্টস রিসিভেবল ১৬,০০০, প্রভিশন ফর ব্যাড ডেট ৫,০০০। আমরা এটা সরাসরি বসায় দিতে পারতাম। যদি নিচে এটা নিয়ে আর কোনো কথা না বলতো। কিন্তু ডি নাম্বারে এসে এটা নিয়ে কথা বলছে। কি বলছে দেখো? দ্য প্রভিশন ফর ব্যাড ডেট টু বি ইনক্রিজ বাই টাকা ১২৫০, মানে আরো ১২৫০ টাকা বাড়বে। সেজন্য এই ৫,০০০ প্লাস ১২৫০ অর্থাৎ ৬,২৫০ টাকা মাইনাস করতে হবে ১৬,০০০ থেকে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে ৬,২৫০ বিয়োগ করে ৯,৭৫০। ঠিক একইভাবে ইকুইপমেন্ট ৩৫,০০০ তার অবচয় ধরতে বলছে। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো যে ইকুইপমেন্ট টু বি ডেপ্রিসিয়েটেড 15%, ১৫% অবচয় ধরতে বলছে। তো আমরা সেই জায়গায় গিয়ে আমরা ১৫% অবচয়টা ধরলাম। যে ইকুইপমেন্ট ৩৫,০০০ ব্যালেন্স শিট থেকে আনছি, লেস ডেপ্রিসিয়েশন, এই ৩৫,০০০ এর ১৫% করো ৫,২৫০। ফ্যাক্টরি বিল্ডিং ৫৩,০০০ আছে প্রশ্নে। আমরা যদি আবার একটু প্রশ্নে যাই, দেখো ফ্যাক্টরি বিল্ডিং ৫৩,০০০। এই ৫৩,০০০ এরই আমরা কি করব? বিল্ডিং 10% ইনক্রিজ করব। সি নাম্বারের সাথে সম্পৃক্ত এটা। তো সেজন্য ফ্যাক্টরি বিল্ডিং ৫৩,০০০ এর 10% যদি করি ৫,৩০০, এটা প্লাস হবে ৫৮,৩০০। তারপরে গুডউইল ১৮,০০০। আমাদের যদি দেখো যে গুডউইল আছে কত? এ নাম্বারে দ্য গুডউইল অফ দ্য ফার্ম বি ভ্যালুড ১৮,০০০। এই ১৮,০০০ টাকাটা প্লাস সরাসরি বসে যাবে ব্যালেন্স শিটের সম্পদের দিকে। এখন সবগুলো সম্পদ যোগ করি আমরা। ২৫,০০০ প্লাস ৩০,০০০ প্লাস ৯,৭৫০ প্লাস ২৯,৭৫০ প্লাস ১৮,৩০০ এবং গুডউইল নতুন যেটা ভ্যালুড হয়েছে সেটা ১৮,০০০ যোগ করলে ১,৪৮,৩০০। লায়াবিলিটি সাইড ঠিক একইভাবে করব, তবে আমরা প্রশ্নের হেল্প নিব। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই পুরাতন ব্যালেন্স শিটটাতে, যে নোটস পেয়েবল ৫,০০০ এটা হুবহু বসবে। এই রিজার্ভের টাকা কিন্তু এখন আর নাই। রিজার্ভটা যেহেতু বাক হয়ে গেছে সেজন্য এটা আর আসবে না। তাইলে নোটস পেয়েবল আসবে, অ্যাকাউন্টস পেয়েবল আসবে। এই ২ টা আসবে। দেখো তো এই ২ টা আসছে নাকি? দেখো এই যে নোটস পেয়েবল ৫,০০০, অ্যাকাউন্টস পেয়েবল ১৯,০০০। এরপরে আমাদের যে ক্যাপিটাল আনবো, ক্যাপিটাল কিন্তু নতুন একটা ক্যাপিটাল নির্ধারণ হয়েছে এ এবং সি এর। সেগুলো আসবে। কোথায় আসছে? এই যে কিছুক্ষণ আগে যে আমরা ব্যালেন্স শিট বের করছি। দেখো তো ব্যালেন্স শিটে ৫৪,৬৫০, ২৯,৮৮৩ এটাই বসবে কিন্তু। সেটাই বসাইছি। ৫৪,৬৫০, ২৯,৮৮৩ এই দুটোটা যোগ করলে ৮৪,৫৩৩। ফাইনালি বি এর যে লোন, ফিস লোন, আমরা সেটাও কিন্তু ক্যাপিটাল বে থেকে আসছে দেখো। এই যে লোন বি এর ৩৯,৭৬৭ টাকা। এই লোনটা প্রতিষ্ঠানের জন্য এখন দায় এবং সি এর প্রতিষ্ঠানের জন্য, সেজন্য এটা দায়ের দিকে ২০ লোন বসছে ৩৯,৭৬৭। এখন এই সবগুলো দায় যদি যোগ করো ৫,০০০ প্লাস ১৯,০০০ প্লাস ৮৪,৫৩৩ প্লাস ৩৯,৭৬৭ টোটাল হবে ১,৪৮,৩০০। এই হলো আমাদের ব্যালেন্স শিট এবং প্রথমে আমরা জাবেদাটা করব, তারপর রিভ্যালুয়েশন, তারপর পার্টনার্স ক্যাপিটাল, ফাইনালি ব্যালেন্স শিট করলে একটু মাথা ঠান্ডা রেখে করলে ইনশাআল্লাহ মিলে যাবে। তো প্রত্যেক বছর এখান থেকে অঙ্ক আসে, এবছরও আসবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। হাতে কলমে প্র্যাকটিস করে খাতাটা জমা দিবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।